হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি মেলা দেখতে, ফৌজের মেলা দেখতে। আমার হাজব্যান্ড আর ছেলের সঙ্গে ফৌজের মেলা দেখতে চলে এসেছি। দীপাবলির জন্য মেলা বসেছে, তো আমাদেরকে নিয়ে আসা হয়েছে মেলা দেখার জন্য। তো আমিও আজকে ছেলে আর বরের সঙ্গে অনেকক্ষণ টাইম পাবো, আর মেলার মধ্যে অনেক ঘুরবো, মজা করবো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো এই যে দোকানটি হচ্ছে সিলভারের দোকান, তোমরা দেখতেই পাচ্ছ সব জিনিস চাঁদির বা রূপোর পাওয়া যাচ্ছে। দেখো, মেলাটা একটু না, মেলাটা অনেকটাই বড়। এই যে বাচ্চাদের পানির মধ্যে, ওয়াটারের মধ্যে স্টিমার চলছে, তো বাচ্চাদের এটা আনন্দ দেওয়ার জন্য এটার টিকিট হচ্ছে 50 টাকা করে, যতক্ষণ ইচ্ছা বাচ্চারা চালাতে পারে। তো আমার বেবি তো অনেকটাই ছোট, ও পারলো না, তাই আমরা ওখান থেকে চলে এলাম। অনেক বড় বাচ্চাদের একটি জাম্পিং করেছে, তো অতটা হাইটে আর আমার ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছে জাম্পিং করতে, ওই জন্য ওকে ওর বাবা আর জাম্পিংয়ে চাপালো না, তাই আমরা চলে গেলাম দোকানের দিকে। তো এই যে চলে এলাম দোকানের দিকে। আমার ছেলে একটা ডাম্পার নিয়েছে, ওই দোকান থেকে নড়ছিল না যতক্ষণ না ওকে ডাম্পারটা কিনে দেওয়া হচ্ছে। ওর বাবা ওকে ডাম্পারটা কিনে দিল। তো তারপরে আবার একটু এইদিকে ঘুরতে চলে এলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো অনেকটাই আমরা ঘুরেছি। ঘোরার পরে আমি একটু ফুচকা খেলাম, রেস্ট করলাম। রেস্ট করার পরে আমার হাজব্যান্ড আবার গেল আইসক্রিমের দোকানে। এই যে আমি ফুচকা খেলাম। আমার যে ছেলেরাই সব নিজস্ব একটি করে দোকান খুলেছে, সবাই সবার একটি করে দোকান চালাচ্ছে। আর আমরা একটু গিয়ে নুডলস খেয়ে নিলাম, একটু দোকানে বসে রেস্ট করলাম অনেকক্ষণ। তারপরে নুডলস চাউমিন খেলাম। তো তারপরে আমরা অডিটোরিয়ামে গিয়ে বসলাম, কারণ অডিটোরিয়ামে অনেকগুলো প্রোগ্রাম আছে দীপাবলি উপলক্ষে। কিছুটুকু প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটাই বড় আমাদের আর্মির ফৌজের মেলা, তো তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে যে আমি ফার্স্ট এই দীপাবলির আর্মির প্রোগ্রাম বা আর্মির ফৌজের মেলা দেখতে এসেছি। ফার্স্ট আমার লাইফের অভিজ্ঞতা, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্লগটি বানাচ্ছি। যেহেতু ব্লগটিতে আমি কোনো আওয়াজ দিতে পারছি না, তাই আমার নিজেরও খুবই খারাপ লাগছে, যেহেতু আমার কপিরাইট উঠে যাবে ব্লগগুলোতে। ওই জন্য আমি কোনো আওয়াজ যে সংগুলো, মিউজিকগুলো হচ্ছে, ওগুলো আমি তোমাদের দিতে পারছি না, তাই আমি নিজের ভয়েস দিয়েই ব্লগটি বানানোর চেষ্টা করছি।
এখন তোমাদের সঙ্গে যেটি শেয়ার করছি সেটি হচ্ছে বাচ্চাদের ক্যারাটে। তো ফৌজের যেসব বাচ্চাগুলো আর কি স্কুলে আর্মি স্কুলে পড়ে, সেই আর্মি স্কুলে আর কি ক্যারাটে শেখানো হয়। তো এই প্রোগ্রামেও একটি ক্যারাটের প্রতিযোগিতা রেখেছে। তো বাচ্চাদের খুবই সুন্দর ক্যারাটেতে মেয়ে ছেলে সবাই মিলে অংশগ্রহণ করেছে, আর প্রতিযোগিতাটা খুবই সুন্দর হচ্ছে। তো অডিটোরিয়ামের মধ্যে আমার আর আমার হাজব্যান্ডের হয়তো খুবই ভালো লাগছিল, প্রোগ্রামগুলো দেখছিলাম, কিন্তু আমার ছেলে প্রচণ্ড বোরিং ফিল করছিল আর একটু কান্নাকাটি করছিল। ওই জন্য আমরা আবার চলে এলাম বাইরে দিকে। তো তারপর আমরা যখন এসেছিলাম তখন ছিল 1টা-1:30টার দিকে। আমরা এখানে এসে অনেকটাই ঘুরেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি অনেক ভিডিও। তো এরপরে আমরা যখন অডিটোরিয়াম থেকে নিচে নেমে আসার পরে দেখি তখন এত ভিড়, মানে ধারণা করারও বাইরে। যে সাধারণ মেলাতে যেরকম ভিড় হয় সেরকম ফৌজের একটি আর্মির প্রোগ্রামে আর এই ফৌজের দীপাবলির মেলাতে এতটা পরিমাণে ভিড় হবে আমি সেটা কখনোই বুঝতে পারিনি। তো একটা কোনো দোকানে ঢুকতে পারছি না, আমার হাজব্যান্ড আর আমাদের এতটাই পরিমাণে ভিড়। আর আমার বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছে, তো ওকে নিয়ে একটু হর্স দেখালাম, এদিক ওদিক করে সময়টা কাটিয়ে ফেললাম তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, যেটার জন্য সবারই মেলাতে আসা, মানে দীপাবলি প্রোগ্রামের যে টিকিট কাটা হয়, অনেকজনই সবাই এই টিকিটগুলো কেটেছে। তো এখানে প্রোগ্রামের মেন হচ্ছে ওই বিজয়িতা যে হবে তিনি একটি গাড়ি পাবেন, মানে কার আর কি, আর স্কুটি, বুলেট, মানে নানান রকমের প্রোগ্রামে গিফট ছিল। সেই গিফটগুলো হয়তো দিয়ে দিল সবাইকে। আমার হাজব্যান্ডও 2-3টে টিকিট কেটেছিল, বাট আমার হাজব্যান্ডের কোনো কিছুই পড়েনি তখন তো কি হয়েছে, কোনো মন খারাপের কোনো বিষয়ই না, কারণ এখানে অনেকজন যারা আছে, যারা এসেছে তারা হয়তো অনেকেই অনেক টিকিট কেটেছে, তো তাদেরও হয়তো অনেক কিছু পড়েনি। তো চলো আমরা মেলার এনজয়টা করছি, মানে আমি বলি না, ওখানে সবাই মেলার এনজয়টা নিয়েছে খুবই ভালো। আর মেলার মধ্যে খুবই আনন্দ করেছি, আমি তো খুবই আনন্দ করেছি। তো সবাই ওরকম আমার মতো আনন্দ করেছে, আর মেলাটা খুবই ভালো কেটেছে। তো অনেক তো মেলা ঘোরা হলো, এবার আমরা যাব কোয়ার্টারে। তো এবার কোয়ার্টারে যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি নিতে হবে। আমাদের এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো চলে এলাম গ্রাউন্ডে গাড়ি নেওয়ার জন্য। তো আমাদের গাড়িটা একটু দূরেই লাগিয়েছে, তাই হেঁটে যাচ্ছি গাড়ির কাছে। তখন আমাদের প্রায় 8টা বেজে গেছিলো গাড়ির কাছে পৌঁছাতে, আর আমরা কোয়ার্টারে পৌঁছেছি প্রায় 9:30 সামথিং। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। এসে ডিনার করে তারপরে ঘুমিয়েছি, আর সারাদিনের জার্নি বুঝতেই পারছো। তো ফ্রেন্ডস, আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ। চলো ফ্রেন্ডস, তো বাই বাই। ওইটাই হবে।